আর মারা যাওয়ার আগে উনি ওনার শেষ ইচ্ছের কথা বলে গেছেন। ওনার শেষ ইচ্ছে আপনারা যাতে ওই মেডিকেল কলেজের চত্বরে পৌঁছে যান, কারণ আপনারা না গেলে ওনার বডি বার করার পারমিশন নেই। আর এটা উনি লিখিতভাবে জানিয়ে গেছেন, আর সেই জন্যই বাধ্য হয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আমার ছেলের নাম রণজয় চ্যাটার্জি, আইপিএস অফিসার। চেনেন? স্যারকে কে না চেনে? নিজের স্ত্রীর শেষ ইচ্ছের কথা জানতে পেরে উনি আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনাদেরকে এক্ষুনি মেডিকেল কলেজ অডিটোরিয়ামে যেতে হবে। অডিটোরিয়ামে? কেন? সেখানে তো ফাংশন হওয়ার কথা, সেখানে যাব কেন? ওই অডিটোরিয়ামে ফাংশন শুরু হওয়ার আগে ইমন মুখার্জির দেহ রেখেছেন। কি বলছেন? দেহ রেখেছে? সে ঘটনাটা ঘটালো কি করে? আচ্ছা, সে কি স্ব-ইচ্ছায় দেহ রাখলে? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। আর মৃত্যুর আগে উনি একটা সুইসাইড নোটও রেখে গেছিলেন। আপনাদের তো ওনার ফাংশনে যাওয়ার কথা ছিল, আর আপনারা যাননি। সেই জন্য মনে হয় দুঃখে উনি এরকম একটা কাজ করে ফেলেছেন। আর শেষ ইচ্ছে জানিয়েছে আপনারা গেলেই ওনার দেহ যেন বার করা হয়। ফাঁসিতে গেছে, আমাদের চিরজীবনের মতো ফাঁসিতে গেছে। তাকে ডাক্তার দেখানো হয়েছে? মানে আর কোনো আশা নেই? না, তার আর কোনো আশা নেই। আচ্ছা, ওই রণ কি করছে আপনারা জানেন? মানে তাকে দেখেছেন? উনি পাগলের মতো ছোটাছুটি করছেন। আফটার অল ওনার তো স্ত্রী, ওনারই তো সব গেল। আমাদের তো গেল, সব গেল, মান ইজ্জত সব। সে তো যাওয়ার সময় আমাদের যে বাঁশটা দিয়ে গেল, এখন তো সব দায় তো আমাদেরই না। দেখুন, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তো কি করবেন? হাতে হাত কড়া পরাবেন না এমনি নিয়ে যাবেন? দেখুন, হাত করা পড়ার প্রশ্নটা পড়ে, আপাতত এমনি চলুন। এভাবে যাবো ঠাকুরপো? এমন একটা খবর যখন পেলাম তখন তো জামা কাপড় বদলানোর আর কোনো প্রশ্নই ওঠেনি কো। চলুন চলুন চলুন। গাবু, হ্যাঁ, তুমি তো একটা দৌড়টা দিয়েছো, আমরা আস্তে আস্তে এগোই। হ্যাঁ, আমি বলেছিলাম না যে মেয়েটাকে আমি বিশ্বাস করি না, ওর অসাধ্য কিছু নেই। ও মা, সে কথা তো আমি তোমায় বলেছিলাম। তুমি তো বরং বলেছিলে যে ও কিচ্ছু করতে পারবে না। আমরা বলেছিলাম যে অসাধ্য ওর কিচ্ছু নেই। এখন তুমি আমাদের কথা তোমার মুখে বসিয়ে টেনে বললে তো হবে না। গাবু, তুমি এমন করে কথাগুলো বললে এটা মনে হচ্ছে তুমি আমার মনের মধ্যে ঢুকে বসেছিলে। আমি আমার মনের কথা তোমাদের কোনোদিন খুলে বলি সব কথা? হ্যাঁ, কিন্তু এটা আমার মনের কথা। আমি জানতুম এই মেয়েটার অসাধ্য কিছু নেই। জানতে তো জেদ করে গেলে না কেন তুমি? তোমরাই যেতে চাইলে না বলে গেলাম না, আমার তো যাওয়ার ইচ্ছে ছিল। দেখো কেন সাধু সাজছে, দেখো মোটে আমাদের দোষ দেবেনি, মোটে আমাদের দোষ দেবেনি। না না না, চলবে নি। যেটা হবে তিনজনকে ভোগ করতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। হ্যাঁ,
আমার তো ওই বারবার ইয়ে পাচ্ছিল, তাই আমি যেতে চাইনি। হ্যাঁ, দেখুন, আপনারা কথা বলে বড্ড সময় নষ্ট করছেন। আপনাদেরকে বারবার বলছি তাড়াতাড়ি যেতে হবে, আপনারা কথা শুনছেনই না। কি ব্যাপারটা বলুন তো? নাও চলো। কথায় বলে বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে যে কত ঘা তার কোনো ঠিক নেই। সে নিজে গেল তো গেল, আমাদেরও জীবনভর জেলের ভাত খাওয়াবে বলে পণ করে গেল এই বুড়ো বয়সে। কি আর করা যাবে, সে যখন চেয়েছে জেলের ভাতই খাবো জীবনভর। ও ঠাকুরপো, আমি তো বেদমা মানুষ, আমি তো মোটা কিছু খাই না কো। ওই একটু ওই গোবিন্দভোগ চাল একটু খেতে পছন্দ করি, তো জেলে একটু গোবিন্দভোগ চাল দেবে তো নাকি ঠাকুরপো? গোবিন্দভোগ চাল জেলে? অসুরের খাটনি খাটাবে, তারপর দুটো লপসি দেবে। তুমি গোবিন্দভোগ চাল জেলে কোথায় পাবে ভুটান? তাহলে কি হবে ঠাকুরপো, কি হবে? যা হবার হয়ে গেছে। আপনাদের বাড়ির একজন সদস্য মারা গেছে আর আপনারা গোবিন্দভোগ চালের কথা ভাবছেন? না ভাব, না 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 না, একটা জল জ্যান্ত মেয়ে মরে গেল না, সেটা মোটে বিশ্বাস হচ্ছে না কো। বড় মুখ ঝামটা দিত, বড় মুখ ঝামটা দিত। হ্যাঁ, সে মেয়েটি আর মতে কত কইবে না, সেটি বিশ্বাস হচ্ছে। ঠাকুর দেখো দেখো, আমার ভূত বুকের ভেতর খানি কিরকম উঠলে উঠলে উঠছে, দেখো। মিছে কথা বলবো না বুঠান, আমারও খানিকটা উতলচ্ছে। মেয়েটার গলা শুনতে পাবো না কো, আর চোখের দিকে তাকিয়ে আঙুল তুলে কথাও বলবে না কো। এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না কো। সত্যি বলতে দাদা, আমারও ভেতরটা কেমন যেন হচ্ছে। কি কি অদম্য প্রাণ শক্তি ছিল মেয়েটার বলো। এই সারা বাড়িটাতে একেবারে দাপিয়ে বেড়াতো। সেই মেয়ে আর কখনো দাপিয়ে বেড়াবে না, কিন্তু ভাবতে ভাবতে পারছি না, বড্ড কান্না পাচ্ছে আমার। আমারও বাবু বড্ড কান্না পাচ্ছে। ঠাকুর, কি সর্বনাশ করে দিলে আমাদের গো ঠাকুর। ওরে ইমান, ওরে একটা ফাংশনে গেলুম নি বলে তুই দুঃখ করে এরো একটা কাজ করে বসলি। হ্যাঁ, তুই যেটি বললি সেটি করে দেখে দিলি। এটার কি দেখানোর মতো কাজ? এমন কাজ কেউ করে দেখায়? না না বউটা না, তোমার লাগবে। কি ব্যাপারটা কি, আপনারা যাবেন না আরো দেরি করবেন? হ্যাঁ চলুন চলুন। আসলে কি হয়েছে জানেন তো, মনে বড্ড দাগা পেয়েছি তো, ওই জন্য হাত পা চলছে না খুব। কিন্তু কি করা যাবে, আমাদের তো যেতে হবে। আমরা না গেলে আবার লাশ বার করা যাবে না বলে গেছে, যেতে হবে। আগো মা, ইমন আমাকে আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। বড্ড বড্ড ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। ওই মন মা, একবার যদি বেঁচে উঠতিস, ভুল আমরা শুধরে নিতুম। এমন কাজ করলি ইমন যে ভুল শোধরানোর কোনো সুযোগ পাবো না। আপনার এই কান্না থামান তো। আসুন আমাদের সঙ্গে। এটা সম্ভব হলো কিভাবে?
এই তা যদি করে থাকো তাহলে তো তুমি কামাল করেছো। এখন বলো তো ব্যাপারটা করলে কি করে? আমি তো কিছু করিনি, আমি শুধু একটা খবর পাঠিয়েছি। কি খবর পাঠিয়েছো শুনি? আমি খবর পাঠিয়েছি যে ইমন মারা গেছে। কুসুম দোলা।